আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب 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 طبطب। বন্ধুরা, নির্বাচন নিয়ে দেশে যা চলছে তা সত্যি অস্থির। নির্বাচনকে কেন্দ্র করে এমন সব ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। চলুন এইরকম কিছু ভিডিওর ফানি কমেন্টস দেখে আসে। বাঙালিরা এতই অস্থির যে তাদের কমেন্টগুলো সত্যি নোবেল পাওয়ার যোগ্য। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। তো চলুন আজকের এই ভিডিওতে কিছু ফানি কমেন্টস দেখে আসে। তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ব্যক্তি বলছে যারা কাগজ টোকাতো, পলিথিন টোকাতো, এই সকল টোকাইগুলো নাই হয়ে গিয়েছে। কাগজ টোকাতো, যারা পলিথিন টোকাতো, যারা বোতল টোকাতো, 2 লক্ষ টোকাই নাই হয়ে গেছে। চলুন এবার আমরা কমেন্টস পড়ে আসি। কেন তারা চলে গিয়েছে? কারণ তারা এখন নেতা। আরেকজন লিখেছে কারণ আওয়ামী লীগ এখন পলাতক। আরেকজন বলছে তারা এখন খায়রুল ভাইয়ের সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। বিএনপির মিছিলে আছে এখন, পরে যাব কাজে। সবগুলো এখন এলাকার নেতা। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম। আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাটি। এখানে দেখুন এই ছাত্রীরা টিকটক করছে। তো চলুন তাদের ফানি কমেন্টস পড়ি। মার্কাটা কি? নেত্রীটাকে অনেক পছন্দ হয়েছে, তাহলে আমার ভোটটা তাকে দেওয়া যায়। আগামী দিনে আপনাকে নেত্রী বানাবো ইনশাল্লাহ। এই ব্যক্তি লিখেছে ভোটটা সবাই মাঝখানে দিয়েন। এবার এখানে বলা হচ্ছে দাঁড়িপাল্লা জিতলে যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিবে। আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে দাঁড়িপাল্লা জিতলে ইনশাআল্লাহ। আমরা যুবকদের বিয়ের ব্যবস্থা করব, সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিয়ে করলে কি খাওয়া দাওয়া করতে হবে না? এই মেয়ে বলেছে বিয়ে করলে খাওয়া দাওয়া করা লাগবে না, এরা বউ পেলে খুশি। এই ব্যক্তি বলছে তাহলে বইয়ের লোভে জামাতে ভোট দিব। আমি যাইতেছি দাঁড়িপাল্লায় ভোট দিতে। এবার দেখুন সালাউদ্দিন সাহেব জাতীয় ইমামকে পরিচয় করে দিচ্ছেন। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب 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 طبطب। এবার চলুন ফানি কমেন্টস পড়ে আসে। একজন লিখেছে দুর্নীতির শ্রেষ্ঠ ইমাম। এই ব্যক্তি লিখেছে কোন মসজিদের ইমাম বললে আমিও নামাজ পড়তাম তার পেছনে। নাবিলা সুলতানা লিখেছে এর সম্পূর্ণ দোষ আনোয়ার টিভির। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। এটা কি হলো? আমার বন্ধুরা তো আমার সোনার ব্যাংকে চেক করে দিয়ে গেল। আমার মতো একটা শিক্ষিত লোককে সোনা বানায় দিয়ে গেল। আমি এখন কি করি? কি করব আমি? এই ব্যাংকটা চিনি। চিনোস? হ্যাঁ। কই আমি? এবার দেখুন তারেক রহমান দিনাজপুরের রাম পুরো পৃথিবীতে পাঠাবে। এটা নিয়ে অনেক ট্রোল হয়। ম্যাঙ্গো ম্যাঙ্গো ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। চলুন এটার ফানি কমেন্টস পড়ে আসে। যাতে লন্ডন গিয়ে খাইতে পারে, আই হ্যাভ এ প্ল্যান। এই ব্যক্তি লিখেছে আমাদের দিনাজপুরের ইজ্জতটা ডুবাই দিল। মহারানী লিখেছে আমি তো এতদিন শুনছি দিনাজপুরের লিচু, আজ শুনলাম আমের কথা। এবার দেখুন এরা তো আবার হেলমেট পরে নাচতে শুরু করে দিয়েছে। এরা ভোট দিতে যাবে না। চলুন এই ভিডিওর ফানি কমেন্টস পড়ি। কিসের হ্যাঁ কিসের না, আমরা তো ভোট কেন্দ্রে যাব না। এই ব্যক্তি লিখেছে দল যার যার, জান কিন্তু সবার। এত সাহস তাহলে হেলমেট কেন ভাইয়া? সবাই মিলে করব কাজ। কে জোরে আরো সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। এই ব্যক্তি বলছে নির্বাচন আসলে মানুষ সব থেকে কম দামে বিক্রি হয়। হাঁস বা মুরগি 1 বছর পাললে 1000 টাকা বিক্রি হয়,
ছাগল 1 বছর পাললে 10,000 টাকা বিক্রি হয়, গরু 1 বছর পাললে 50 থেকে 1 লক্ষ টাকা বিক্রি হয়, আর মানুষ 5 বছর পর পর নির্বাচনের সময় মাত্র 500 টাকা বিক্রি হয়, সবচেয়ে কম দামি প্রাণী। তো ফানি কমেন্টস গুলো দেখে আসে। 500 টাকা তো অনেক বেশি হয়েছে, 1 কাপ চাতেও মানুষ বিক্রি হয়। এই ব্যক্তি বলছে 500 টাকাও তো দেয় না। এবার এই ভিডিওতে দেখুন বন্ধু যখন ভুলে অন্য দলে চলে আসে। তো চলুন ফানি কমেন্টস দেখে আসি। সিয়াম লিখেছে উপস্থিত বুদ্ধি। বকুল আলী লিখেছেন ভাগ্যিস আল্লাহ মনে করে দিয়েছিল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, অতীত কি আর ভোলা যায়। কৃষ্ণ লিখেছেন বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বিনোদন খুব মিস করতাম। একটা ভোট চাই, আপনারা আমার সঙ্গে আছেন? এবার দেখুন ফ্যামিলি কার্ড পেতে হলে বিয়ে করতে হবে। বিয়ে করবেন? চলেন বিয়ে করি, কেননা এখন নাকি বিয়ে না করলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে এই ফ্যামিলি কার্ড থেকে আপনি দূরে সরে যাবেন। ফ্যামিলি কার্ড যদি পেতে চান তাহলে অবশ্যই বিয়ে করতে হবে। চলুন ভিডিওটির ফানি কমেন্টস দেখে আসি। শেষ বিকেলের ঘুড়ি লিখেছেন সবই বুঝে বিয়ে করার ধান্দা। এই ব্যক্তি লিখেছে ফ্যামিলি কার্ডের জন্য হলেও একটা বিয়ে করা দরকার। ওসামা গাজী লিখেছে এ কোনো সাধারণ সাংবাদিক নয়লা, সে তো সাংঘাতিক। রাকিবুল লিখেছে ভাই তাহলে আপনার শালিকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। এবার দেখুন 12 তারিখ পর্যন্ত কবরস্থানের নিরাপত্তা জোরদার। কি অবস্থা? উপর থেকে কিন্তু অর্ডার আছে, কিন্তু ঠিক আছে, সরকারি ভাবে অর্ডার দেওয়া হয়েছে, কোনো ভাবে যাতে কবর থেকে উঠে যাতে কেউ যায় ভোট না দিতে পারে, ঠিক আছে। আমার উপরে কিন্তু চাপ আছে, সুন্দর করে কিন্তু ডিউটি করবে, ঠিক আছে। চলুন ফানি কমেন্টস গুলো পড়ে আসে। সাব্বির আহমেদ লিখেছেন এবার মনে হয় আর মরা মানুষ উঠে এসে ভোট দিতে পারবে না, কারণ গার্ড অনেক কঠিন। এই ব্যক্তি লিখেছে আমি এবার নানাকে দেখতে পাবো না তাহলে। জান্নাতুল ইসলাম লিখেছেন ভাইয়া আমার দাদার সাথে দেখা হলে বললেন এ মানে ওনারা একটু দেখতাম আর কি। দীপা রানী লিখেছেন প্রতি বছর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ভোট দিয়ে যায়, কিন্তু আমাদেরকে দেখে যায় না। প্রশ্নে ছিল ফ্যামিলি কার্ড কাকে বলে, এবার উত্তর দেখুন। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। চলুন এটার ফানি কমেন্টস দেখে আসে। এই ব্যক্তি লিখেছে আমি প্রথম দেখায় ভাবছিলাম সুন্দর একটি ভিডিও, পরে দেখি এটা ফ্যামিলি কার্ড। মোহাম্মদ সোহান লিখেছেন আমি ফ্যামিলি কার্ড নিব না, জান্নাতের টিকিট নিব। এই মেয়েটি কি বলছে শুনুন। 12 তারিখে কোন দল জিতলে কি করবে? 12 তারিখে বিএমপি জিতলে বক্স বাজামু, আর জামাত জিতলে বোরকা কিনতে যামু। জাতীয় ক্রাশ লিখেছেন তাহলে আওয়ামী লীগ জিতলে কি করবেন? এই চাচা বলছে ফ্যামিলি কার্ড কোথা থেকে এনে দিবে, এত টাকা কোথায় থেকে পাবে? ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কই থেকে এনে দিবেন? তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে, কই থেকে আর ঘর থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে হ্যাঁ নির্বাচন করে গেছে তো দেশগুলি মানুষের সেবা করতে পারে। চলুন এই ভিডিওর ফানি কমেন্টস পড়ে আসে। রাব্বি লিখেছেন জনগণের কাছ থেকে টাকা নিয়ে জনগণের কাছেই টাকা দিবে, হা হা। এই ব্যক্তি লিখেছে আপনি কাকা লোক ভালো না, খালি উচিত কথা কন। এই ব্যক্তি লিখেছে ফ্যামিলি কার্ড থাকবে কিন্তু টাকা থাকবে না, যেমন খাম্বা ছিল বিদ্যুৎ ছিল না। এই মেয়েটি বলছে ভোট দেওয়ার জন্য আইডি কার্ড নেই আর 14 তারিখে ঘোরার জন্য বয়ফ্রেন্ড নেই। 12 তারিখে ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড নাই, আর 14 ফেব্রুয়ারিতে ঘোরার জন্য বিএফ নাই। চলুন ভিডিওটির ফানি কমেন্টস পড়ি। অর্ণব লিখেছেন আমি আছি না। এই ব্যক্তি লিখেছে আমি তো পিরিয়ড আপাকে ভুলে গেছিলাম। এই ব্যক্তি লিখেছে এবার আমি প্রথম রোজা রাখতে পারি নাই, এই কথাটি লিজেন্ডরাই জানে। এবার এই আপুটি বলছে কাউকে ভোট দিবে না, রাকিবকে ভোট দিবে। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাউকে ভোট দিব না। আমি তো ভোট দিব শুধু রাকিবকে, কারণ রাকিব জিতলে আমি জিতবো। চলুন ভিডিওটির ফানি কমেন্টস পড়ি। রাকিব ভাই কনে তুমি? বহুরূপী লিখেছে রাকিব হাজিরা দিয়ে যাও। মারুফ লিখেছে তুমি রাকিবকে ভোট দিলে বাংলাদেশের হাজারো রাকিব তোমাকে ভোট দিবে। এবার এই ভিডিওটি দেখুন ছেলেটির মাথায় কি ঘুরছে। শোনেন শোনেন দেশবাসী, শোনেন বলি সব জনা, যোগ্য নেতা রফিকি ভাইয়ের হয় না তুলনা। চলুন ভিডিওটির ফানি কমেন্টস পড়ি। এই ব্যক্তি লিখেছে দাড়িপাল্লা নাকি ফ্যান কিছুই তো বুঝছি না। এই ব্যক্তি লিখেছে ইঞ্জিনিয়ার না টেকনোলজিয়া।
এবার দেখুন তারেক রহমানকে ভোট দিলে আইফোন দিবে, শফিকুর রহমানকে ভোট দিলে জান্নাত, আর শেখ হাসিনাকে ভোট দিলে পড়াশোনা তুলে দিবে। মাতাল রানী বলছে 3 নাম্বারটা দিবি কারণ পড়ালেখা ভালো লাগে না। এই ব্যক্তি বলছে আমার তো 3টাই লাগবে, এখন কি করি? রিয়া বলছেন 3টাতে ভোট দিব। বন্ধুরা দেখতে পেলে নির্বাচনের ফানি ভিডিওতে কত ফানি কমেন্টস করা হয়েছে। আপনারাও এই ভিডিওতে ফানি কমেন্টস করুন, দেখা যাক কারটা সব থেকে বেশি ভালো হয়। আর ভিডিওটি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।